sick অর্থ অসুস্থ, আবার ill মানেও কিন্তু অসুস্থ। ইংরেজি বলার সময় দুই জায়গায় ব্যবহার করা হয়। cool অর্থ ঠান্ডা, আবার cold অর্থ কিন্তু ঠান্ডা, দুই জায়গায় ব্যবহার করা হয়। Hello everyone, assalamu alaikum and welcome back to Maisuns world and it's me, Maisun. Guys, আজকে আমার ভিডিওটা একদমই ডিফারেন্ট। আজকে আমার ভিডিওটা হচ্ছে কিছু ওয়ার্ডস নিয়ে যেগুলোর মিনিং একই বাট ইংরেজি বলার সময় প্লেসমেন্ট ডিফারেন্ট। So, without further ado, let's jump onto the video. Sick and ill দুটির অর্থই কিন্তু অসুস্থ। অল্প সময়ের জন্য অসুস্থ বোধ করলে সেই ক্ষেত্রে হবে sick. For example, জ্বর, সর্দি, কাশি, পেটে ব্যথা এসব। এটা হচ্ছে মেইনলি ইনফর্মাল ক্ষেত্রে ব্যবহার করা হয়। For example, he didn't attend because he was sick. সে আসতে পারেনি কারণ সে অসুস্থ ছিল। এবার হচ্ছে ill. অল্প সময়ের জন্য অথবা দীর্ঘ সময়ের জন্য কোনো নির্দিষ্ট রোগে আক্রান্ত থাকলে সেই ক্ষেত্রে হবে ill, যেমন ক্যান্সার, নিউমোনিয়া এইসব। এটা কিন্তু ফর্মাল ক্ষেত্রে ব্যবহার করা হয়। So, as an example, let's see. Her mother was ill for 3 years. তার মা 3 বছর ধরে অসুস্থ ছিলেন। Cool and cold দুটির অর্থই কিন্তু ঠান্ডা। আরামদায়ক ঠান্ডা হলে সেই ক্ষেত্রে হবে cool. For example, the juice was nice and cool. শরবতটি চমৎকার এবং ঠান্ডা ছিল। আর কষ্টদায়ক ঠান্ডা হলে সেক্ষেত্রে হবে cold. For example, it's too cold outside. Come inside. বাইরে বেশি ঠান্ডা, ভেতরে এসো। Hot and warm দুটির অর্থই কিন্তু গরম। আরামদায়ক অথবা উষ্ণ এবং সহনীয় গরম হলে সেক্ষেত্রে হবে warm. For example, I like warm water for showers. গোসলের জন্য আমার হালকা গরম পানি পছন্দ। আর এবার হচ্ছে hot, বেশি গরম অর্থাৎ কষ্টদায়ক গরম হলে সেক্ষেত্রে হবে hot. For example, the day suddenly became hot. দিনটি হঠাৎ গরম হয়ে গেল। Injured and wounded দুটির অর্থই কিন্তু আহত হওয়া। ব্যক্তিগতভাবে বা এককভাবে কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয় সেক্ষেত্রে হবে injured. For example, খেলতে গিয়ে অথবা সড়ক দুর্ঘটনায়। Now, let's see a sentence example. I injured my arm while playing basketball. আমি বাস্কেটবল খেলতে গিয়ে হাতে ব্যথা পেয়েছি। আর সন্ত্রাসীদের হাতে অথবা যুদ্ধে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয় সেক্ষেত্রে হবে wounded. For example, people always get wounded in wars. যুদ্ধে সবসময় মানুষ আহত হয়। Low and short দুটির অর্থই কিন্তু ছোট এবং খাটো। Short হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। For example, Jim is shorter than his brother. Jim তার ভাইয়ের চেয়ে খাটো। আর low হচ্ছে বস্তুর ক্ষেত্রে। For example, we have a sofa and a low table. আমাদের একটা সোফা আর একটা ছোট টেবিল আছে। Drown and sink দুটির অর্থই কিন্তু ডুবে যাওয়া। Well guys, প্রাণী বা মানুষের ক্ষেত্রে হবে drown. Lina nearly drowned in the pool. যেটা মানে হচ্ছে আরেকটু হলে লিনা পুলে ডুবে যেত। এবার হচ্ছে sink. Sink হচ্ছে বস্তুর ক্ষেত্রে। For example, I saw the knife sinking in the basin. অর্থাৎ আমি দেখলাম যে ছুরিটা বেসিনে ডুবে যাচ্ছিল। Guys, hope and wish নিয়েও কিন্তু আমাদের কনফিউশন আছে। Well guys, hope অর্থ হচ্ছে আশা করা। Hope ব্যবহার করা হয় যখন একটা জিনিস হওয়ার সম্ভাবনা বেশি। For example, I hope she comes back home safely. আমি আশা করি সে নিরাপদে ঘরে ফিরে আসবে। আর উইশ হচ্ছে আমাদের ইচ্ছা, যেসব ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা কম। For example, I wish I could fly. আমি যদি উঠতে পারতাম। Hill and mountain দুটির অর্থই কিন্তু পাহাড়। Well guys, hill অর্থ হচ্ছে ছোট পাহাড় আর mountain অর্থ হচ্ছে অনেক বড় পাহাড়। So now let's see some sentence examples. The hill is right beside my house. পাহাড়টি আমার বাসার পাশে। It is dangerous to climb a mountain
in bad weather. খারাপ আবহাওয়ায় পাহাড়ে ওঠা বিপজ্জনক। গাইস, আমি চাই খুব ইজি উপায়ে ইংরেজি শেখানোর জন্য। দ্যাটস ওয়াই আমি এভাবে কন্টেন্ট তৈরি করি। আর তোমাদের যদি কোনো সাজেশনস অথবা কোনো কনফিউশনস থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সো till the next video, bye bye, assalamu alaikum.